আজকে ক্লাসে হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম নিয়ে দেখব। ঠিক আছে, তো আমরা হচ্ছে ইনিশিয়ালি বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশনে চলে আসছি। এইখান থেকে আমরা আমাদের প্রজেক্টে বুটস্ট্র্যাপটাকে লোড করে ফেলি। এখন এখানে যেটা আছে সেটা আপাতত কপি করে আমরা আমাদের প্রজেক্টের index.html, যেটা হচ্ছে যে কোনো প্রজেক্টের রুটে থাকে, জাস্ট বসায় দিলাম। এবার যদি আসি, আচ্ছা এটাকে হচ্ছে লাইভ সার্ভার বান্ধব ওপেন করতে হবে। গো লাইভ দিয়ে দিলাম, এটা হচ্ছে লাইভ সার্ভার ওপেন হয়ে গেল। আচ্ছা, তার মানে বুটস্ট্র্যাপটা স্টার্ট হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে আমরা গ্রিড সিস্টেম আসি। গ্রিড সিস্টেমটা কি করব, এইটা হচ্ছে বেসিক্যালি আপনার ওয়েবসাইটের একটা লেআউট দিতে সাহায্য করে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা যে কোনো ওয়েবসাইটে যাই না কেন, এটাতে একটা লেআউট থাকে। যদি মনে করেন আমরা ফার্স্ট অফ অল ইউটিউবেই যাই, এটা দেখেন একটা লেআউট দেখতে পাচ্ছেন। এখানে কি আছে, আপনার এখানে বলতে পারেন হচ্ছে এখানে 4টা ভিডিও আছে। ঠিক আছে, এবং ভিডিওর নিচে কি আছে, এখানে হয়তো একটা ইমেজ আছে, তারপর এখানে হয়তো একটা টাইটেল টাইপের কিছু একটা আছে, এখানে হয়তো বা আপনার একটা নেম, ভিডিওর ভিউজ এবং কয়েকদিন আগে আপলোড করা হয়েছে বা এরকম কিছু। আচ্ছা, তো এরকমই হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইট একটা লেআউট থাকে। যেমন উপরে হয়তো একটা ন্যাভ বার থাকবে, ঠিক আছে, এপাশে হয়তো ক্যাটাগরি বা এরকম কিছু থাকবে, লেফটে দিয়ে হয়তো আবার একটা ক্যাটাগরি বা এরকম কিছু থাকবে, রাইটে ভিডিও থাকবে। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে আপনি 4টা কন্টেন্ট দেখতে পাচ্ছেন। তার মানে আপনি যদি বুটস্ট্র্যাপের লেআউটের সাথে তুলনা করেন, ওটা হচ্ছে 12টা কলাম দিয়ে থাকে আপনাকে। তাহলে আপনি যদি 12টা কলামের ভিতরে 4টা এরকম কলাম দেখাইতে চান, তাহলে হচ্ছে প্রত্যেকটাকে 3টা করে কলাম দিবেন। এই জিনিসগুলো এখন বুঝতে না পারলে যখন একটু পরে প্র্যাকটিক্যালি করবো তখন ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে 3টা করে দিলে দেন হচ্ছে ও 3টা কলাম পাইলো, ও 3টা কলাম পাইলো, ও 3টা কলাম পাইলো, এভাবে করে যখন 4টা জিনিস 3টা কলাম পাবে, তার মানে 12টা কলাম পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে মনে করেন ফর এক্সাম্পল আমরা যে কোনো একটা ভিডিওতে যদি ঢুকি, তখন ভিডিওটা পুরো স্ক্রিন জুড়ে আসতেছে, বা আমি যদি একটু ছোট স্ক্রিনে দেখতে না চাই, এইভাবে আসতেছে। প্লাস হচ্ছে এখানে আপনার কন্টেন্ট আসতেছে। ঠিক আছে, এখন আপনি পুরোটাকে যদি 12টা ভাগে ভাগ করেন, তখন হয়তো এই জিনিসটাকে হয়তো 8টা কলাম দিলেন এবং এই পাশে 4টা দিলেন, বা হয়তো এই পুরোটাকে 10টা কলামে ভাগ করলেন এবং ওকে 2টা কলাম দিলেন, এবং 2টা কলামের মধ্যে অর্ধেকটায় একটা ভিডিও টাইটেল বা এরকম কিছু হবে, এবং বাকি অর্ধেকটায় হচ্ছে কথাবার্তা লেখা থাকবে এরকম। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে না পারলেও কোনো সমস্যা না, আমি হচ্ছে এগুলো আবার প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এবং আরেকটা মজার জিনিস যেটা বলতে ভুলে গেছি, মনে করেন এখানে আসলাম, এখানে এই অবস্থায় যখন বড় স্ক্রিনে ভিডিওটা হচ্ছে মনে করেন পাশাপাশি দেখাচ্ছে। আমি যখন এটাকে ছোট স্ক্রিনে যাব, দেখেন যাচ্ছি 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 যাচ্ছি, যখন ছোট স্ক্রিনে চলে আসছি তখন দেখেন কি হইলো, এই জিনিসটা যেটা রাইটে ছিল, রাইট থেকে কি হইলো, ও কিন্তু নিচে চলে আসছে। ঠিক আছে, তার মানে কি, বড় স্ক্রিনে ও হচ্ছে পাশাপাশি দেখাবে, যখন হচ্ছে মিডিয়াম বা ছোট স্ক্রিনের জন্য হবে, তখন হচ্ছে ও তো এখানে দেখেন বড় স্ক্রিনে হচ্ছে ও পাশাপাশি দেখাবে। ঠিক আছে, যখন ছোট স্ক্রিনে চলে আসবে, মিডিয়াম স্ক্রিনে চলে আসবে, তখন হচ্ছে নিচে নিচে দেখাবে। ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো আমরা হচ্ছে এখানে করার ট্রাই করব। ওকে, আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা যদি এখানে লেআউটটা দেখি, তাহলে কি হবে এখানে, এই আমরা হচ্ছে ফার্স্ট অফ অল যদি এখানে একটা লেআউট দেখি এখানে, তাহলে কি হবে এখানে, আমাদের হচ্ছে একটা কন্টেইনার থাকবে। কন্টেইনারের ভিতরে হচ্ছে যদি আমি বড় স্ক্রিনের জন্য পাশাপাশি এবং ছোট স্ক্রিন বা মিডিয়াম স্ক্রিনের জন্য হচ্ছে উপরে নিচে দেখতে চাই, দেন হচ্ছে আমি রো দেবো। ঠিক আছে, আর না হলে তো ডিসপ্লে ফ্লেক্স করে চাইলে আমরা করতে পারি। ওকে, তো এই জিনিসটাকে আমি হচ্ছে এখানে নিয়ে আসি আগে, এগুলা থাকুক এদিকে, এটা আপাতত লাগতেছে না। মনে করেন এখানে একটা কন্টেইনার আছে, কন্টেইনারের ভিতরে কি থাকবে, মনে করেন একটা রো আছে। ওকে, এবং এই রো এর ভিতরে হচ্ছে আপনার কলাম আছে, যে কলাম, আচ্ছা এগুলা হচ্ছে কয়েক রকম হইতে পারে। একটা হইতে পারে এলজি, এলজি মানে হচ্ছে লার্জ স্ক্রিন। একটা হইতে পারে এমডি, এমডি মানে হচ্ছে মিডিয়াম স্ক্রিন। একটা হইতে পারে এসএম, এসএম মানে হচ্ছে স্মলার স্ক্রিন। ঠিক আছে, আপাতত লার্জ স্ক্রিন দিয়ে শুরু করি।
এলজি মনে করেন 6, তার মানে কি বলছিলাম একটু আগে, টোটালটা ও হচ্ছে 12টা কলামে ভাগ করে। ওকে, তো ওকে দিলাম মনে করেন 6টা কলাম। আচ্ছা দিলাম, ভালো কথা, সেম ভাবে আরো 6টা কলাম দিলাম। আচ্ছা, এইটার ভিতরে মনে করেন কিছু কন্টেন্ট আছে, ফর এক্সাম্পল 100 ওয়ার্ড দিয়ে কোনো একটা কন্টেন্ট লেখা আছে, এবং এটার ভিতরে মনে করেন আরো কিছু কন্টেন্ট লেখা আছে। আচ্ছা, এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে দেখি, এই আর কি অবস্থা। বা আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। মনে করেন ওকে দিলাম বিজি ওয়ার্নিং, ওকে দিলাম হচ্ছে বিজি ডেঞ্জার। ঠিক আছে, তার মানে দেখেন এখন বুঝতে পারছেন যে পুরা স্ক্রিনটাকে হচ্ছে আমরা, পুরা স্ক্রিন বলতে হচ্ছে এটা একটা কন্টেনারের ভিতরে না, কন্টেনার তো নরমালি এখান থেকে শুরু হয় মাঝখান থেকে, এই জন্য হচ্ছে বেসিক্যালি কন্টেনারের ভিতরে কি হয়েছে, ও 6টা কলাম দেওয়ার কারণে ও হচ্ছে, মানে ওকে 6টা কলাম দিয়েছে, ওকে 6টা কলাম দিয়েছে, কারণ টোটালটা হচ্ছে 12টা। এর কারণে কি হয়েছে তাহলে আপনার অর্ধেক অর্ধেক জায়গায় নিচ্ছে। এখন মনে করেন না আমি হচ্ছে ফার্স্টটার টাকা দিতে চাচ্ছি 4টা কলাম, এবং পরের টাকা দিতে চাচ্ছি 8টা কলাম, তাহলে ফার্স্টটা একটু ছোট হবে, পরেরটা হচ্ছে আরেকটু বড় হবে। তো দেখেন এটাই কিন্তু হয়েছে, ফার্স্টটাকে 4টা কলাম দেওয়ার কারণে ও এতটুকু হয়েছে, এবং পরেরটাকে 8টা কলাম দেওয়ার কারণে ও হচ্ছে আরো বড় হয়েছে। ওকে, এই আর কি কাহিনী। আচ্ছা, তো এটা আমরা করলাম। আর এটা আমার কন্টেনার দেওয়ার কারণে মাঝখান থেকে আসছে, আমি চাইলে কন্টেনার ফ্লুইড যদি দেই তাহলে দেখছেন একদম এই পাশ থেকে আসছে। এই আর কি, এখন আপনার ওয়েবসাইটের লেআউট যেভাবে বানাইতে হয় ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনারা এখানে এভাবে করতে পারেন। আচ্ছা, আপাতত মনে করেন কন্টেনার দিয়ে রাখলাম, আর এখানে এটা থাকুক। আচ্ছা, সমস্যা নেই। এরপর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি এখানে রো করছি। রো মানে কি, লার্জার স্ক্রিনেও পাশাপাশি দেখাবে, স্মলার স্ক্রিনে হচ্ছে উপরে নিচে দেখাবে। ঠিক আছে, এখন যদি আমরা দেখি, এখন দেখেন এই অবস্থায় আছে, লার্জার স্ক্রিন থেকে যখন মিডিয়ামে চলে আসবো, এই যে দেখছেন লার্জার স্ক্রিন মতো আছে, যখন মিডিয়ামে আসবো, এবং কোনটা লার্জার কোনটা মিডিয়াম কেমনে বুঝবেন, এটা হচ্ছে এখানে দেওয়া আছে যে ব্রেক পয়েন্টের ভিতরে। ঠিক আছে, কোনটা লার্জার, এই যে দেখেন কোনটা লার্জার, যখন 992 সমান অথবা বেশি হবে লার্জার, মিডিয়াম কোনটা 768 সমান অথবা বেশি। ও এখানে এক্সেল বলে একটা জিনিস আছে, ডাবল এক্সেলও আছে। এক্সেল হচ্ছে 1200 পিক্সেলের বেশি, ডাবল এক্সেল 1400 পিক্সেলের বেশি। নরমালি যে কোনো ওয়েবসাইটের বা যে কোনো ডিভাইসের উইথ এত এটা হয় 1200 পিক্সেল হয়, তো আপনি ওটা ধরে করতে চাইলেও চাইলে করতে পারেন। ওকে, তো আমি জাস্ট লার্জার থেকে স্টার্ট করলাম। তো এখন যেটা বলতেছিলাম আর কি, নর্মাল স্ক্রিন, নর্মাল ভিউ পোর্টে হচ্ছে পাশাপাশি দেখাচ্ছে, বাট যখন লার্জার থেকে ছোট আসবে তখন হচ্ছে ও কি করবে, উপরে নিচে নিয়ে আসবে। দেখছেন এই আর কি অবস্থা। এখন এইটা চেঞ্জ করে যদি আমি মনে করি লার্জার না দিয়ে আমি দিলাম এমডি, তার মানে হচ্ছে মিডিয়াম স্ক্রিনের জন্য। এবার দেখেন এমডি দিলাম, তার মানে এখন লার্জার স্ক্রিনেও চেঞ্জ হবে না, ও যখন মিডিয়াম স্ক্রিনের ভিউ পোর্টে চলে যাবে তখন হচ্ছে ওই উইতে যাওয়ার পরে ও হচ্ছে ছোট হবে। তো দেখেন ছোট হইলো ছোট হইলো, পাশাপাশি আসলো পাশাপাশি আসলো, যখন আমি মিডিয়াম স্ক্রিনে যাবো তখন উপরে নিচে চলে যাবে। দেখছেন এখন কিন্তু মিডিয়াম এখানে উপরে নিচে আসছে, একটু আগে কিন্তু লার্জারের ক্ষেত্রে উপরে নিচে চলে আসছে, এখন মিডিয়াম আসার কারণে উপরে নিচে আসছে। আচ্ছা, এরপর মনে করেন মিডিয়ামও না, আমার কখন কাজের প্রয়োজন অনুযায়ী এসএম দিলাম, মানে হচ্ছে স্মলার স্ক্রিনে যাবে। ঠিক আছে, তার মানে লার্জার স্ক্রিনেও উপরে নিচে যাবে না, মিডিয়াম উপরে নিচে যাবে না, যখন স্মলার স্ক্রিন আসবে তখন হচ্ছে উপরে নিচে যাবে। ওকে, তার মানে এবার দেখেন লার্জার স্ক্রিনও পাশাপাশি, মিডিয়াম স্ক্রিনও পাশাপাশি, যখন এই যে দেখেন মিডিয়াম স্মলার স্ক্রিন আসবে এইবার হচ্ছে উপরে নিচে চলে আসছে। ঠিক আছে, তার মানে এই জিনিসটা অ্যাটলিস্ট বুঝতে পারছেন, এবং এইটা দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইটের লেআউট দ্বারা করে ফেলতে পারবেন, যে বেসিক্যালি কল SM4 নাকি মানে কলাম কি স্মলার বা মিডিয়ামের জন্য করবেন নাকি লার্জারের জন্য করবেন সেইটা, আর কয়টা কলাম দিবেন তাকে, তাকে কি 4টা কলাম দিবেন, তাকে কি 8টা কলাম দিবেন, তাকে কি 6টা কলাম দিবেন সেইটা, আর হচ্ছে এটা কি পাশাপাশি দেখাতে চান নাকি উপরে নিচে দেখাতে চান সেইটা। আচ্ছা, এখানে রো দেওয়ার কারণে জিনিসটা এরকম হয়েছে। যদি এখানে আমি ডিসপ্লে ফ্লেক্স দেই তাহলে কিন্তু পাশাপাশি আসবে, তাহলে কিন্তু আর উপরে নিচে জিনিসটা হবে না। দেখেন ডিসপ্লে ফ্লেক্স দিয়েছি আমি, যতই ছোট বড় করি ও কিন্তু পাশাপাশি আসবে। মনে করেন আমি একদম আইফোনে এসি এই ভার্সনের জন্য দেখলাম, ও পাশাপাশি, যে কোনো ভার্সনের জন্য দেখলে ও হচ্ছে পাশাপাশি আসবে। ঠিক আছে, ও কিন্তু আর উপরে নিচে আসবে না। বাট এই ফ্লেক্সের জায়গায় যদি রো করে দেয় তাহলে ও কি করবে, রো করে দিলে এটার ভিতরে যেই ভিউ পোর্টগুলো দেওয়া আছে যদি স্মলার দেই, স্মলারে গিয়ে হচ্ছে উপরে নিচে করে দিবে, আর যদি আমি মিডিয়াম দিই মিডিয়ামে গিয়ে উপর নিচে করে দিবে। ঠিক আছে, এই আর কি কাহিনী। দেখেন এখন পাশাপাশি আছে, ছোট করলাম ও হচ্ছে এখন স্মলার স্ক্রিনের ভিউপোর্টে এসে উপরে নিচে করে দিচ্ছে। এই আর কি কাহিনী, এটা বুঝতে পারলে মোটামুটি আপনার যে কোনো ওয়েবসাইটের লেআউট আপনি ইজিলি দ্বারা করে ফেলতে পারবেন। ওকে, আচ্ছা, আর হোপফুলি আর কিছু বাকি নেই, মোটামুটি যা যা ছিল সবই কভার করছি। এখন হচ্ছে যেগুলো আমরা শিখছি বুটস্ট্র্যাপের সবগুলো দিয়ে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট বানানোর পালা। ঠিক আছে,
এখন এগুলা বাদ দিয়ে আমরা যদি একটা রিয়েল কোনো ইনফরমেশন দিয়ে দেখি, ফর এক্সাম্পল এখানে হচ্ছে একটা ইমেজ আছে আর এইখানে কোনো কথাবার্তা লেখা আছে মনে করেন। আচ্ছা, বেশি কন্টেন্ট হয়ে গেছে, আমরা এত কন্টেন্টের দরকার নেই। এখান থেকে মনে করুন আমরা এত বন্ধ নিলাম, তাও বেশি হয়ে গেছে। আচ্ছা, আমরা হচ্ছে এত বন্ধ নিলাম, ঠিক আছে। আচ্ছা, হইলো। আর যেটা করতেছে, আচ্ছা বাংলাদেশের ফ্ল্যাগটা একটু বড় নেই, বাংলাদেশ। এটা নাকি বড়? ওকে, ওপস। আচ্ছা, তো দেখেন এটা রেসপন্সিভ না করার কারণে এরকম হয়েছে। তো এটাকে আমরা কি করতে পারি, যাতে এটা আমরা যতটুকু জায়গা দিয়েছি ততটুকুর ভিতরে আসে, এটার জন্য কি করতে পারি, বুটস্ট্র্যাপে যে আমাদের ক্লাসটা সেটা অ্যাড করতে পারি। ক্লাসটার নাম কি, আইএমজি ফ্লুইড। তার মানে এখন রেসপন্সিভ ক্লাস, এটা কিন্তু এতটুকুর ভিতরে চলে আসে, দেখছেন? আচ্ছা, তারপর যেটা করতেছিলাম, এরপর হচ্ছে এটা কোন, হ্যাঁ এখন হচ্ছে মনে করেন আমি এই যে এই অবস্থায় পাশাপাশি আছে, পাশাপাশি আছে, পাশাপাশি, যখনই হচ্ছে আমি স্মল স্ক্রিনে যাব তখন হচ্ছে উপরে চলে আসছে। তো এটা স্মল স্ক্রিন জায়গায় মিডিয়াম দিতে পারি, স্মলের জায়গায় হচ্ছে মিডিয়াম দিতে পারি, তাহলে মিডিয়াম স্ক্রিনে হচ্ছে উপরে নিচে চলে আসবে। আচ্ছা, আমরা হচ্ছে কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি, চলেন প্রোডাক্টের কার্ড বানাই, কার্ড বানাই জিনিসটাকে দেখাই। তো এটার আগে হচ্ছে আমরা একটা লেআউটের মতো চাইলে বানাইতে পারি। তাহলে হচ্ছে আমরা একদম ফার্স্ট থেকে আসি, আমরা হচ্ছে ফার্স্টে কি থাকে, ফার্স্টে হচ্ছে আমাদের ক্যারোসেল থাকে। আমরা হচ্ছে এখান থেকে একটা ক্যারোসেল নিব, আমরা হচ্ছে এগুলা সব বাদ, নতুন করে একটা ওয়েবসাইট বানাবো। এই আর কি অবস্থা। কিছু প্রোডাক্ট নিব, প্রোডাক্ট ইমেজ, এখান থেকে জাস্ট লার্জারটা নিব আমরা। এইখানে জাস্ট এইটা, তারপর হচ্ছে এখানে একটা ইস্যু হবে যে সবগুলা সাইজ তো সমান সমান না। তো এই জন্য হচ্ছে ক্যারোসেলটা দেখতে একটু উইয়ার্ড লাগবে, বাট ইটস ওকে, আমরা জাস্ট আপাতত ইউজ করি। আচ্ছা, এই যে এটা সুন্দর আছে, এখানে অনেকগুলো ছবি আছে একসাথে, এইটা সেটা আমরা ইউজ করতে পারি। এই টাইপের প্রোডাক্ট বা এইটা, আচ্ছা আপাতত এতটুকুই থাকুক। আমরা হচ্ছে এই আর কি অবস্থা, ক্যারোসেল চলে আসছে আমাদের। আচ্ছা, তো এইটাকে হচ্ছে আমরা স্মলার করতে পারি। স্মলার করার জন্য হচ্ছে আমরা এখানে এটাকে একটা হাইট দিয়ে দিতে পারি, যে এটা এতটুকু হাইটের ভিতরেই থাকবে। এইটার হচ্ছে একটা স্টাইল যদি দিয়ে দেই, এইটার হাইট 600 পিক্সেল দিয়ে দিলাম। ইমেজ গুলাকে হচ্ছে আইএমজি ফ্লুইড করে দিলে এটা এই ভিতরে চলে আসা উচিত। ইমেজ গুলোরও হচ্ছে আমরা একটা হাইট দিয়ে দেওয়া উচিত।
স্কুইজ হয়ে গেছে বিকজ এটার সাইজগুলো এরকম না। ওকে, আপাতত এরকম থাকুক, আমরা চাইলে পুরো স্ক্রিন জুড়ে আনতে পারি, বাট এটা দেখতে অত ইয়া লাগবে না। ঠিক আছে, আপাতত এরকম থাকুক। তাহলে আমরা ক্যারোসেলটা ব্যবহার করা হয়ে গেছে। তারপর হয়তো কি থাকতে পারে, তারপরে হয়তো আমাদের একটা ফিচার সেকশন থাকতে পারে। ঠিক আছে, ফিচার সেকশন যদি থাকে তাহলে মনে করেন আমাদের ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, এবং এটার ভিতরে যে কন্টেন্ট থাকবে, মনে করেন এটার ভিতরে আমাদের তিনটা দিক থাকলো। ওকে, তিনটা দিক থাকলে কল এস এম 4 করে দিলাম, 4 করে আমাদের তিনটা দিক থাকলো। আচ্ছা, তিনটা ডিভের ভিতরে হচ্ছে আমরা কি করতে পারি, তিনটা ডিভের ভিতরে হচ্ছে আমাদের উম, 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 হয়তো আমাদের কিছু ইমেজ থাকতে পারে, ইমেজের সাথে একটা টাইটেল থাকতে পারে। ঠিক আছে, ধরলাম একটা ইমেজ, একটা ইমেজ এন্ড ইমেজের সাথে হয়তো একটা টাইটেল। প্রোডাক্ট একবার